ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের পড়া টপিকটা হবে জেনেটিক্স। এটা আমাদের বায়োকেমিস্ট্রির একদম লাস্ট পার্ট। একদম সবার শেষে জেনেটিক্স টপিকটা পড়ানো হয়। আমার জন্য আসলে এই টপিকটা অনেক ইজি প্লাস আমার অনেক ফেভারিট একটা টপিক, কারণ এইচএসসি সময়ও এই টপিকটা আমার ফেভারিট ছিল। তো আমি না অনেক মজা করে এই টপিকটা পড়তাম, বুঝছো? তো যার কারণে এখনও এটা আমার অনেক ফেভারিট। তো আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় আসলে এই টপিকটা আমি অনেক ভালো করে পড়াই, যার কারণে আমার এটা অনেক ভালো লাগে। অ্যান্ড আমার আইটেমের আগে আমি জাস্ট একবার এটা একটু পড়ছিলাম, তাও কি একটু রিডিং দিছি। এখানে যদিও তুমি এইচএসসির সাথে 90% মিল পাবা, কিন্তু 10% কিন্তু আরও বাড়তি কিছু অ্যাড হবে। হ্যাঁ, তো যাদের যাদের সমস্যা আছে এই ভিডিওটা দেখতে পারো। আর আমি ম্যাক্সিমাম দেখলাম আমার ক্লাসমেটদের এই টপিকে অনেক সমস্যা তো থাকতেই পারে, কিন্তু মেইন সমস্যা আমাদের যে কারণে হয় সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না জিনিসটা। তো আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে বুঝিয়ে দেওয়ার। তাও যদি কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। আচ্ছা, আরেকটা ভালো কথা, তোমাদের জন্য কিন্তু একটা ভালো নিউজ আছে। সেটা হচ্ছে এই আমার পেজে যে যতগুলো ভিডিওসগুলো কিন্তু এখন তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। কারণ যেহেতু এতগুলা, তো এগুলো তোমরা সবাই আর কি প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। কারণ তোমরা যেহেতু জানো যে আমাদের পড়ার টপিক অনেক বেশি, সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর যদি আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও হিসাব করি তো অনেক অনেক ভিডিও হয়ে যায়। এগুলো আসলে অনেকেই বলছে যে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না, খুঁজতে কষ্ট হয়। যার কারণে ফেসবুক প্লাস ইউটিউব দুইটাতেই এখন তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। শুধু সার্চ দিবা প্লেলিস্টের মধ্যে, ওখানে দেওয়াই আছে যে ডেন্টাল অ্যানাটমিক টপিক কোনটা, বায়োকেমিস্ট্রি কোনটা, ফিজিওলজি কোনটা। ওই প্লেলিস্টে গেলেই তোমরা আস্তে আস্তে সবগুলো আর কি সিকোয়েন্স আকারে ভিডিওসগুলো পেয়ে যাবা। তাও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ভিডিও কমেন্টে আমাকে জানাতে পারো। এটা ইউটিউব আর ফেসবুক দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আর অনেকে ইউটিউবটা নাকি খুঁজে পাও না, তো ইউটিউবের নামও হচ্ছে সেম, যে টেলস অফ মেডিকেল স্টাডিজ। অ্যান্ড এটা যদি অনেকে খুঁজে না পাও সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে রাখতে পারো। যখনই তুমি হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দেখবে, আচ্ছা আমি এই ভিডিওর লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব বা হচ্ছে কমেন্টে দিয়ে দিব, একটু চেক করে নিবা। তো যখনই তোমরা ইউটিউব চ্যানেলটা দেখবা সাথে সাথে পাশে যে সাবস্ক্রাইব করে দিবা, তাহলে দেখবা যে ওটার পরবর্তী যে কোনো ভিডিওসের নোটিফিকেশান কিন্তু তোমার কাছে চলে যাবে। কিন্তু আসলে ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম, যার কারণে একদম ফার্স্টে নতুন নতুন চ্যানেলগুলো দেখা যায় না। তো এই ধরনের প্রবলেম যাতে ফেস না করতে হয়, এই জন্য একটা লাইক দিয়ে রাখবা অথবা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, তোমাদের সুবিধা যেটা হয়। আর ইউটিউবে কিন্তু একটা সুবিধা আছে, তাই না? এখানে আমরা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারি, দেন ডাউনলোড করে হচ্ছে আমরা পরবর্তীতে ফ্রি সময় দেখতে পারি। আমি তো এই কাজই করতাম। আমি যখন অ্যাডমিশনের সময় ছিলাম, আমার কিছু ভিডিও দেখতে হতো ইউটিউবে, তো আমি তখন ডাউনলোড করে রাখতাম। অ্যান্ড পরবর্তীতে ধরো আমি খাচ্ছি বা হচ্ছে আমি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, বা ধরো যে আমি কোথাও যাচ্ছি, আমার কাছে ফোনে নেট নাই, তখন আমি এই ভিডিওগুলো দেখতাম। সেটা হতে পারে কোনো গানের ভিডিও, সেটা হতে পারে কোনো এডুকেশনাল ভিডিও। তো আমি এভাবে আর কি আমার সময়টাকে কাজে লাগাতাম। তোমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এখন শুরু করি। তো জেনেটিক্স পড়ার আগে আমাদের জেনেটিক্সের মেইন তো হচ্ছে আরএনএ ডিএনএ। তো এটা পড়ার আগে মেইনলি আমাদের জানতে হবে যে আরএনএ ডিএনএ জিনিসটা কী। আরএনএ কিন্তু আমরা জানি, তাই না, যে আরএনএ হচ্ছে রাইবোক নিউক্লিক অ্যাসিড অ্যান্ড ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই যে নিউক্লিক অ্যাসিড যে আমরা বলতেছি, এই নিউক্লিক অ্যাসিডগুলো কি সেটা একটু জেনে আসি। তো নিউক্লিক অ্যাসিডটার সংজ্ঞা কিন্তু আমাদের লাগবে। এটা কিন্তু ম্যাম বলেছিল যে বইয়ে থেকে পড়ে নিতে, এটা আমি লিখাইনি, কিন্তু হচ্ছে এটা আমাদের লাগবে। তো নিউক্লিক অ্যাসিড কি, এখানে আমরা পড়বো যে নিউক্লিক অ্যাসিড আর পলিনিউক্লিওটাইডস দ্যাট আর রিকোয়ার্ড ফর স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের পলিনিউক্লিওটাইড। কার পলিনিউক্লিওটাইড? এটা হচ্ছে আচ্ছা, পলিনিউক্লিওটাইড কাকে বলে? পলি মানে তো অনেকগুলো, এটা তো বুঝছো। আর নিউক্লিওটাইড মানে হচ্ছে ধরো এখানে থাকবে নাইট্রোজেনাস বেস, সুগার অ্যান্ড ফসফেট, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের নিউক্লিওটাইডটা তৈরি হবে। অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে হবে তখন তাকে আমরা বলছি পলিনিউক্লিওটাইড। তো এই যে অনেকগুলো পলিনিউক্লিওটাইড মিলে এক একটা নিউক্লিক অ্যাসিড গঠন করে, যেটা কিসে হেল্প করে? আমাদের এই যে স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে যে আমাদের জেনেটিক ইনফরমেশনগুলো যাচ্ছে এগুলোকে সঞ্চয় করতে প্লাস ওদেরকে ট্রান্সমিট করতে। মানে ধরো যে স্টোরেজ করে রাখে, সঞ্চয় করে রাখে, প্লাস এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে ধরে নিয়ে যায়। কারা নিয়ে যায়? এই যে নিউক্লিক অ্যাসিডগুলো নিয়ে যায়। হ্যাঁ, এখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিড কয় টাইপের আছে। এটা 2 টাইপসের আছে, একটা ডিএনএ আর একটা আরএনএ। তো চলো ডিএনএ আর আরএনএ কাকে বলে পড়ে আসি। প্রথমেই বলেছে আরএনএ, তো আরএনএ না, রাইবোজ সুগার। তো রাইবোজ সুগারটা কি? উইচ হ্যাভ আ হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ টু ইটস সেকেন্ড কার্বন অ্যাটম। অর্থাৎ রাইবোজ সুগার হচ্ছে এমন একটা সুগার তো বুঝছো যে 5 কার্বন বিশিষ্ট সুগার। এটা কিন্তু আমরা ইন্টারে পড়ে আসছিলাম, তোমাদের থার্ড চ্যাপ্টার যেটা ছিল, থার্ড চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে কোষ ও এর গঠন। ওখানে কিন্তু তোমরা পড়েছিলে একদম ফার্স্ট টপিকটাই, মানে থার্ড চ্যাপ্টার নাম এটা হচ্ছে তোমার, ফার্স্ট চ্যাপ্টারে নিউক্লিক অ্যাসিডটা ছিল অ্যান্ড থার্ড চ্যাপ্টারে ছিল কোষ রসায়ন। তো ওই কোষ রসায়নে কিন্তু তোমাদের ডিএনএ আরএনএ ফিগারটা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমিও তোমাদেরকে এখানে দেখাবো, তার আগে একটু বলে নেই।
তো এই যে আমাদের রাইবোজ সুগারটা কি, এটা হচ্ছে আমাদের একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ থাকবে কার সাথে, সেকেন্ড কার্বনের সাথে, ঠিক আছে। সেকেন্ড কার্বনের যে অ্যাটমটা, ওর মধ্যে আমাদের হাইড্রক্সিল গ্রুপ যখন অ্যাটাচ থাকবে তখন তাকে আমরা বলি রাইবোজ সুগার। আর এটা অবশ্যই 5 কার্বন সুগার হবে, কারণ আমরা জানি যে আমরা এখানে যেগুলো পড়তেছি সেগুলো কিন্তু সবই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন সুগার। তাহলে 5 কার্বন সুগার কোথায় থাকবে? রাইবোজ সুগারও থাকবে 5 কার্বন, ডিঅক্সিরাইবোজ সুগারেও থাকবে 5 কার্বন। এটা কিন্তু জিজ্ঞাসা করে যে এই যে রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এটা কয় কার্বন বিশিষ্ট? মনে রাখবা এরা 5 কার্বন বিশিষ্ট। আর রাইবোজ সুগারটা কি, এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ থাকবে ওর সেকেন্ড কার্বনে। আর ডিঅক্সিরাইবোজটা কি, এখানে হচ্ছে হাইড্রক্সিলের মধ্যে শুধু ওটা বাদ যাবে আর শুধু হাইড্রোজেন অ্যাটমটা থাকবে। তাহলে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে ওর হাইড্রোজেন অ্যাটমটা থাকবে শুধুমাত্র সেকেন্ড কার্বনে, ঠিক আছে। তো এটাও একটা 5 কার্বন সুগার। তো এই ছিল আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার এন্ড রাইবোজ সুগার। চলো তোমাদেরকে ফিগারটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো ফিগারটা যদি তোমরা এখান থেকে একটু দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার। তো রাইবোজ সুগারের মধ্যে আমরা কি দেখতেছি? 5টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, আচ্ছা। তো এই যে 5 নাম্বার কার্বনটা হচ্ছে এখানে গেছে, যাই হোক। তো এই যে আমরা 1 নাম্বার কার্বনে দেখো সব সেম সেম আছে, কিন্তু 2 নাম্বার কার্বনে এখানেও কিন্তু সব সেম সেম থাকবে, ঠিক আছে। এখানে সবই সেম থাকবে এক্সেপ্ট 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে আমরা এখানে দেখবো এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তাই না? এই যে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এখানে হাইড্রক্সিল গ্রুপ। যাতে যাতে বুঝতে সমস্যা হয় তারা কিন্তু এইটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, অ্যান্ড এটা বইয়ের মধ্যে তোমরা এঁকে রাখতে পারো বা লিখে রাখতে পারো, ঠিক আছে, যার যেভাবে সুবিধা। তো এই যে আমাদের যে 2 নাম্বার কার্বনটা, এটা নিচে দেখো একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তাই না? এই যে হাইড্রক্সিল গ্রুপ থাকলে আমরা তাকে বলবো রাইবোজ সুগার। এটা মনে রাখো, হাইড্রক্সিল গ্রুপ থাকলে তাকে আমরা বলবো রাইবোজ সুগার। কিন্তু আমাদের যে ডিঅক্সিরাইবোজ সুগার, ওখানে আমরা দেখি যে 2 নাম্বার কার্বনের নিচে না কোনো অক্সিজেন নাই, শুধুমাত্র হাইড্রোজেনটা আছে। তো যেহেতু কোনো অক্সিজেন নাই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, এই জন্য ওকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ সুগার। কোনো কিছুর আগে ডি থাকা মানে কি? ডি থাকা মানে ওটার মধ্যে নাই, ঠিক আছে। তো ডিঅক্সি যেহেতু বলছি, তার মানে এখানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে অনেক সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড বলি, তাই না? তার মানে কি ওখানে কোনো ধরনের অক্সিজেন মানে অক্সিজেন থাকে না, ওটার মধ্যে কার্বন থাকে বা কার্বন ডাই অক্সাইড, এই জন্য আমরা এটাকে ডিঅক্সিজেনেটেড বলি। ঠিক সেমভাবে এটাকে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার বলছি। কেন? কারণ এখানে আমাদের একটা অক্সিজেন কম আছে, রাইবোজ সুগার মানে ডিএনএ এখানে একটা অক্সিজেন কম আছে, যার কারণে আমরা ওকে ডিঅক্সিরাইবোজ সুগার বলে থাকি, আর ওকে আমরা শুধুমাত্র রাইবোজ সুগার বলে থাকি। তো আশা করি বুঝতে পেরেছো যে রাইবোজ সুগার অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগার কাকে বলে। এখন আসো যে এই যে নাইট্রোজেন বেসটা, হ্যাঁ, এটা শর্ট নোট আসে। তাহলে নাইট্রোজেন বেসটা কি? এটা হচ্ছে একটা নাইট্রোজেন কন্টেনিং রিং স্ট্রাকচার, অর্থাৎ এখানে নাইট্রোজেন থাকবে যেটার মধ্যে মানে রিং স্ট্রাকচার করে থাকবে। রিং তো মানে বুঝছো একদম গোল স্ট্রাকচার করে থাকবে, হ্যাঁ, যেটা আমি দেখালাম একটু আগে রাইবোজ সুগারে ছিল একদম গোল স্ট্রাকচার করে। এটাকে বলা হয় হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে একটা নাইট্রোজেন কন্টেনিং, যেহেতু নাইট্রোজেন বলতেছি তাহলে অবশ্যই নাইট্রোজেন কন্টেনিং হবে। নাইট্রোজেন কন্টেনিং রিং স্ট্রাকচার ইজ কল্ড নাইট্রোজেন বেস। তো দ্য বেস ইজ অ্যাটাচ টু ইটস ফার্স্ট কার্বন অফ পেন্টোজ সুগার, অর্থাৎ পেন্টোজ সুগারে কিন্তু 5টা কার্বন থাকে আমরা দেখেছি। তো ওর প্রথম কার্বনের মধ্যে নাইট্রোজেন বেসটা অ্যাটাচ থাকবে, আর পেন্টোজ সুগারে যে 4 নাম্বার কার্বন আছে ওখানে ফসফেট অ্যাটাচ থাকবে। তাহলে নাইট্রোজেন বেসটা কি? এটা একটা নাইট্রোজেন কন্টেনিং রিং স্ট্রাকচার, যেটার মধ্যে নাইট্রোজেন বেসটা অ্যাটাচ থাকবে আমাদের ফার্স্ট কার্বনের সাথে, পেন্টোজ সুগারের ফার্স্ট কার্বনের সাথে। আর আমাদের যে পেন্টোজ সুগারে 4 নাম্বার কার্বন আছে ওখানে ফসফেট অ্যাটাচ থাকবে। তাহলে আসো এই যে এই ফিগারটা তোমরা যদি খেয়াল করো, দেখো এটা একটা নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, কেন নাইট্রোজেনের বেস? কারণ হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে অ্যাডিনিন আর থায়ামিন, তাই না? অ্যাডিনিন থায়ামিন, তো ওরা কার সাথে কানেক্টেড আছে? ওরা দেখো এটা একটা আমাদের সুগার। এটা কি সুগার হবে বলো তো? যেহেতু এখানে এইচ আছে ও নাই, তাহলে এটা হবে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে এই যে ডিঅক্সিরাইবোজ সুগারটা, ও হচ্ছে ওর 1 নাম্বার যে কার্বনটা, আমরা কিন্তু এর আগে স্ট্রাকচারে দেখে আসছিলাম যে এখানে যে কার্বনটা তাকে 1 নাম্বার কার্বন বলি। তো ওর যে 1 নাম্বার কার্বনটা, এটা হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেনাস বেসের সাথে অ্যাটাচড আছে। আর ওর 1 2 3 4 নাম্বার যে কার্বনটা সে কার সাথে অ্যাটাচ আছে? এই যে এটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, তাহলে ফসফেট গ্রুপের সাথে অ্যাটাচড আছে। তাহলে বুঝতে পারছো যে নাইট্রোজেন বেসটা কি? ওর 1 নাম্বার কার্বনটা অ্যাটাচ থাকবে আমাদের নাইট্রোজেন বেসের সাথে, আর যে 4 নাম্বার কার্বনটা সেটা অ্যাটাচ থাকবে ফসফেট গ্রুপের সাথে। এটাকে আমরা বলছি নাইট্রোজেন বেস, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট দিন আমরা নাইট্রোজেন বেসের আরও টাইপস পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।